হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শখতরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গরম গরম পিঠে আর গুড় সাথে। তো এই শীতের মরশুম মানেই তো পিঠে পুলির বিষয়। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা সরচুগলির রেসিপি নিয়ে এসেছি। অনেকে এই পিঠেটা অন্য কোনো নামে জানতে পারো, কিন্তু এই পিঠেটা আমরা সরচুগলি নামেই চিনি। তো তার জন্য প্রথমে আমি দেখতেই পাচ্ছ এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা হচ্ছে হালকা উষুম উষুম গরম হয়ে যাবে। আর তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, প্রায় 4 কাপ মতো। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ডিম। তো তোমরা এখানে অনেকে ডিম দিতে পারো, অনেকে বিউলির ডালও দিতে পারো। তো আমার এই মুহূর্তে ওই ডালটা নেই, তার জন্য আমি ডিম দিয়ে দিলাম। 2টো ডিম দিয়ে দিয়েছি এখানে, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু লবণ। তো আর এখানে এই যে উষ্ণ গরম জলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো তোমরা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দর করে মাখাতে থাকবে। একসাথে অনেকটা জল দিয়ে দিলে তাহলে কী হবে, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর একটু একটু করে মাখাচ্ছি। আর ব্যাটারটা কিন্তু সুন্দর করে বারে বারে হাত দিয়ে একদম মাখাতে হবে, কারণ তলার দিকটা কিন্তু ডেলা ডেলা পাকিয়ে যায়। তো এর জন্য হাত দিয়ে একদম চটকে চটকে সুন্দর করে মাখাতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছ ব্যাটারটাকে মাখানোর পরে এই রকম হয়ে এসছে। মানে তোমরা ঘনত্বটা এই রকম রাখবে, এর থেকে বেশি পাতলাও করবে না, এর থেকে বেশি মোটাও করবে না। দেখতেই পাচ্ছ আমি কেমন করেছি। তো আর এই জলটা কিন্তু হালকা, মানে এই গোলাটা কিন্তু হালকা উষুম গরম জলেই গুলবে, একদম কিন্তু ঠান্ডা জলে গুলবে না। তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি একটা। আর প্যানটাকে বসিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে, তোমরা হালকা কিন্তু তেল দিয়ে একটু প্যানটার উপরে ব্রাশ করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি প্যানটাকে একটু ব্রাশ করে নিয়েছি। তারপরে এই গোলাটা আমি প্যানটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে, দেখতে পাচ্ছ এই যে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি একদম। অনেকে এটা কড়াই করো, অনেকে আবার এইরকম প্যানের মধ্যে করো। তো আমি ভাবলাম প্যানেই করি, ভালো হবে, কারণ করার থেকে প্যানে বেশি ভালো হয়। তো তার জন্য আমি এই প্যানটার মধ্যেই করলাম। তো এবার দেখো আমার পিঠেটা কত সুন্দর হয়ে গেছে, চারিদিকটা কিন্তু একদম গোল গোল হয়ে গেছে। তো এবার এটাকে তোলার অপেক্ষা। তারপরে এটা এইভাবে কিছুক্ষণ তোমরা একটু লো ফ্লেমে রেখে দেবে, মানে খুব জোরে দেবে না। তারপরে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা সুন্দর করে হয়ে গেছে, একটু হালকা ছিঁড়ে গেছে ওই সাইডটা, তো ওটাতে কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখতে পাচ্ছ মানে তোমরা কিন্তু যতবার তাওয়াতে দেবে ততবার কিন্তু এই যে গোলাটাকে একটু মানে ঘুলটিয়ে ভালো করে গুলে গুলে নেবে, কারণ না হলে তলার দিকটা বসে যাচ্ছে আর উপরের দিকটা পাতলা হয়ে যাচ্ছে। তো যতবার ওর জন্য আমি নিচ্ছি ততবারই এইরকম করে নিচ্ছি। তো চলো আরও একটা এইভাবে বানিয়ে ফেলি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ঘন্টাটিকে টং করে বাজিয়ে দিও। তাহলে পরে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা কী রকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে। তো তারপরে তোমরা আমার ভিডিওগুলো অনেক 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 শেয়ার করতে থাকো, তাহলে পরে আমার ভিডিও করতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছি। আবারও দেখতে পাচ্ছ আমি তাওয়াতে ব্রাশ করে নিলাম, নিয়ে আবারও এই জিনিসটা ঘুলটে ঘুলটে আবারও সুন্দর করে আর একটা পিঠে বানিয়ে ফেলবো। তো এইভাবে কিন্তু তোমরা টুকটুক টুকটুক করে অনেকগুলো পিঠে বানিয়ে ফেলতে পারবে। আর এই পিঠেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, স্বাদও লাগে, সুস্বাদু লাগে। এটা কিছুটা পাটিসাপটার মতো, কিন্তু এটার মধ্যে নারকেল দিলে পাটিসাপটাই হয়ে যাবে। অনেকে এটা জানো যে এই রকমভাবে করে তারপরে নারকেলের পুর দিয়ে এটাকে রোলের মতো তৈরি করে পাটিসাপটাই বানায়। তো এটা কিছুটাই পাটিসাপটার মতো, তো তোমরা অনেকে জানো। তো এই রকমভাবে দেখতেই পাচ্ছ আমি সমস্ত পিঠেগুলো এই যে বানিয়ে ফেলছি। বন্ধুরা, অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। তো পিঠেগুলোও কিন্তু সুন্দর পাতলা পাতলা হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো, অনেকটাই পাতলা। আর তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে এখানে নিয়ে নিচ্ছি নতুন খেজুরের গুড়। তো এই গুড়টা দিয়ে এই পিঠেটা একদম গরম গরম পিঠে তো চটজলদি সার্ভ করে ফেলেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।